গুলোকে একসাথে মিশাইলাও। ইব্রাহিম নবী গোস্তগুলোকে একসাথে মিশাইলো। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম যাও যাও যাও, 4টা পাহাড়ের মধ্যে গোস্তকে 4 ভাগ কইরা 4 পাহাড়ের মধ্যে একটু একটু করে রাইখা আসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাইনা ইব্রাহিম নবী 4টা গোস্তকে একসাথে মিশাইয়া এই কতগুলো রাখলেন, এক পাহাড়ে, আরেক পাহাড়ে, আরেক পাহাড়ে, আরেক পাহাড়ে, এমন ভাবে 4 পাহাড়ে রাখলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম অর্ডার দাও, অর্ডার দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, পাখিগুলো আবার তোমার সামনে ফিরে আসবে। একবার খালি বলো, পাখিরা রে, কোন পাখির কি নাম রেখেছিল, নাম ধরে ডাক দাও। ইব্রাহিম নবী ডাক দেওয়া শুরু করলেন, শালিক পাখি আসো। ইব্রাহিম নবী ডাক দিলেন, দোয়েল পাখি আসো। আল্লাহর কুদরতে 4টা পাখি গোস্ত থেকে, কাটা গোস্ত থেকে একটা পাখির পরিণত হইরা ইব্রাহিম নবীর কাছে আইসা পড়লেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি শুধুমাত্র এই পাখিটাকে লালিত পালিত করছো, এই পাখির জীবন কি তুমি দিয়েছো? এই পাখির জীবনের মালিক কি তুমি না আমি আল্লাহ? বলেন, আল্লাহ না? তাইলে তুমি পাখিটাকে শুধু কিছুদিন লালন পালন করলা, গোস্তটাকে সবগুলো গোস্ত একসাথে মিশাইয়া 4টা ভাগ কইরা 4 পাহাড়ের চূড়ায় রেখে আসলা। তুমি ডাক দেওয়ার সাথে সাথে যে পাখিগুলো আবার পাখিতে পরিণত হয়ে আইসা পড়লো, আমি আল্লাহ রব্বুল আলামিনের, আমি আল্লাহর তো মেমোরি কার্ডের মধ্যে রেকর্ড হয়ে গেছে কোন মানুষের কি নাম। আমি আল্লাহ যখন আব্দুল্লাহ বলে ডাক দিব, পৃথিবীর যত আব্দুল্লাহ আছে সব আব্দুল্লাহ চলে আসবে। এবং কি এক একটা নাম আল্লাহ পাক, দুনিয়ার মধ্যে আমার আপনার যেমন নাম থাকে, আকাশের মধ্যে আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক আমার আপনার জন্য এক একটা নাম তৈরি করে রেখেছেন। ওই নাম ধরে যখন ডাক দিবেন, আল্লাহ পাকের কোনো কিছু লাগবে না, সাথে সাথে দেখবেন সব মানুষগুলো একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, দুনিয়া চিরদিন থাকার জন্য নয়, দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষা। আল ইমতিহান ইকরিমুন নাস আও ইউহিনু, দুনিয়া হইল পরীক্ষা। ইকরিমুন নাস, এই পরীক্ষার মধ্য থেকে কেউ কেউ এই পরীক্ষার দ্বারা লাভবান হয়, সম্মানিত হয়। আও ইউহিনু, আবার এই পরীক্ষার মাধ্যমে কিছু কিছু মানুষ লাঞ্ছিত হয়। পরীক্ষা এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানুষ সম্মানিত হয়, যার মাধ্যমে মানুষ লাঞ্ছিত হয়। আমার বন্ধুগণ, বিরক্ত হইতেছেন আপনারা? তো আজকের বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে। গত সপ্তাহ দেখেন এমন সময় আউয়াল কাকা এখানে বৈশা বয়ান শুনতেছে, কিন্তু উনি কি জানতো যে তার জীবনের শেষ বয়ান এটা? নামাজের পরেও কত সুন্দর, আমরা এইদিকে বৈশা রয়েছি দেখি কত সুন্দর করে সুন্নত নামাজ পড়তেছে, পড়ার পর বাড়িতে গেছে। আমি শুনেছি যে রাত্রেও বেলা এশারের নামাজও পড়েছে। এশারের নামাজের পর যে তার আর ফজরের নামাজের ভাগ্য হবে না, সেটা তো সে জানে নাই। তো একদিন আমার আপনার এমন ভাবে চলে যেতে হবে। তো সেই চলে যাওয়ার আগে আমার আপনার এই দুনিয়া থেকে যে যা কিছু আল্লাহ যেই জন্য পাঠাইছেন, সেই পুঁজিগুলো আমার আপনার নিয়ে তারপরে যেতে হবে, কারণ দুনিয়া আমার নয়। একজন কবি তার কবিতার মধ্যে দেখেন কত সুন্দর করে গজল আকারে ধারণ করে বলেছেন, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলেন, অনেকের তো জানা আছে, সবাই একটু বলেন আমার সাথে, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমার বন্ধুগণ, গলাবাজি করার জন্য এই জায়গায় আসি নাই, কণ্ঠ শোনানোর জন্য আসি নাই। আল্লাহ পাক অসংখ্য সুর দিয়েছেন, তবে এই সুর যদি আমার আপনার আল্লাহ তাআলার পক্ষে লাগানো হয়, একদিন এই সুর আমার আপনার জন্য নাজাতে উসিলা হয়ে যাবে। আমার ভাইয়েরা, কয়েক মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব, আর দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক প্রত্যেকটা নবী দুনিয়াতে পাঠানোর পিছনে কারণ আছে। এক একজন নবীকে